সাদিয়া শুজ এবং পপুলার পিউ ফুটওয়্যার, এটি ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা পীরবাড়ি সংলগ্ন একটি কারখানা। সেই কারখানাটি আজকে মালিক লাপাত্তা। জীবন ও জীবিকার কথা, জীবনের ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য। মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে রাত্রে হচ্ছে 27 রাত্রি, অর্থাৎ যারা এই কারখানায় কাজ করেন তারা প্রত্যেকটা মানুষ আজকে হিসেব, তাদের কাজের ফল, তাদের টাকা পয়সা বুঝে নেওয়ার দিন হচ্ছে আজকে। এমন একটি দিনে তারা হয়তো কেউ দূর দূরান্ত আছে, এমন একটি দিনে তারা হয়তো তাদের বাড়িতে যাবে, প্রিয়জন হয়তো অপেক্ষা করছে, কেউ হয়তো এই টাকাটা পেয়ে সারা বছর যে কাজ করেছে আজকে একটা হিসাব পাবে, সেই হিসাবটুকু পেয়ে তাদের দেখা গেছে যে হিসাবটুকু নিয়ে তারা হয়তো বাড়িতে যাবে, বউ বাচ্চা হয়তো তাদের মুখের দিকে চেয়ে আছে। এমন একটি মানবতার দিন যাপন করছে আজকে এই কারখানার এই লোকগুলা। এই লোকগুলাকে দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন এই লোকগুলোর মনে কোনো হাসি নাই, কোনো আনন্দ নাই, কোনো কিছু নেই। তাদের বাড়ি থেকে হয়তো প্রিয়জনরা ফোন করছে যে কখন আসবে, তাদের সন্তানরা হয়তো অপেক্ষা করছে যে বাবা আসতেছে, তাদের ভাইয়ের বোন হয়তো অপেক্ষা করছে, মা হয়তো অপেক্ষা করছে তার সন্তান আর যাবে এবং ঈদের জামা কাপড় নিয়ে যাবে, সেমাই নিয়ে যাবে। তাদের এমন একটি পরিস্থিতিতে মালিক লাপাত্তা। ভাবুন তো একবার, যদি আপনার বিবেক কি সাড়া দেয়। কোন বিপদে কখনো পড়েছেন? যে না পড়েছে তার কাছে এইগুলো আসলে কোনো কিছু না, আর যে পড়েছে সেই কেবল এর ভুক্তভোগী, সেই কেবল বুঝবে যে তাদের এই পরিস্থিতিটা কেমন। এই মালিকের নাম হচ্ছে, মালিকের নাম কি বলে? সুলাইমান। অর্থাৎ উনি এই কারখানাটির মালিক। এই কারখানাটি উনি কতদিন যাবত এখানে আছেন এই কারখানাটি? 2 বছর যাবত। আপনারা কতদিন যাবত কাজ করেন? আমি 2.5 বছর যাবত আমি আছি। 2 বছর হলো, 2.5 বছর কারখানা ছিল আপনার নারায়া ছিল। ও আচ্ছা, এই কারখানাটা অন্য জায়গায় ছিল, উনি 2.5 বছর যাবত এখানে কাজ করছেন। একটু কাছ থেকে দেখান, ওনার সঙ্গে একটুখানি কথা বলি। এখানকার ম্যানেজার কি আছেন? ম্যানেজার আছে মোহাম্মদ জুরাল মিয়া। আপনি একটু কাছে আসুন। ম্যানেজার আছেন, ম্যানেজারের সঙ্গে আপনি? আমি সুপারভাইজার লাইনম্যান আছিলাম। উদাও হইলে তো আপনারা সবাই উদাও হওয়ার কথা, আপনি কেন রয়ে গেলেন বলেন তো একটু। জি, আমি এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, অনেক কাজ করতেছি, আমরা রাত দিন পরিশ্রম করতেছি এবং আমরা কাজের তুলনায় আমরা খরচটা পাইতেছি। কিন্তু আজকে যে হিসাব দেওয়ার কথা ছিল, উনি গতকালকে বলছে আমরা হিসাব করে রাখার জন্য, উনি এসে আমাদেরকে পেমেন্ট দিবে। কিন্তু আজকে ওনার কোনো পেমেন্টের কোনো খোঁজ খবর নাই, ওনার ফোন বন্ধ। বাসাত গিয়েছি, উনি বাসাও খালি, কিন্তু তালা দোয়াল তালা মারা। ওনার বাইক নাই, ওনার পরিচালিত ভাবে আসিল, উনিও উদাও। ওখানে আমরা কেউরে পাচ্ছি না। ওখানে আমরা মেশিন পত্র ভাবছিলাম বলে মালিক সমিতির কাছে আমরা জানাই আসে আমরা কি করবো। মেশিন যদি বিক্রি করে অন্তত কমপক্ষে শ্রমিকদের বিল দিতে পারবো। আজকে তো আর বিক্রি করতে পারছি না। আমরা কোথায় যাব, কিভাবে যাব, কই যাব, কার কাছে আমরা রিকোয়েস্ট করাবো? প্রিয় পাদুকা, আমি জানি যে যখন কোনো কারখানার মালিক উদা হয়ে যায়, ম্যানেজার সহ উদয় হয়ে যায়, কিন্তু আপনি কেন গেলেন না বলেন তো? আমি গেছি না, আমার যে এই যে সমতুল্য ভাইয়েরা আছে সবার সাথে আমি তাদের পরিচালনা করে এইভাবে এই দিন চালাই আইছি। কিন্তু আজকে আমার যাওয়াটা তো চলে না। আমি কার ইয়ে যাব? আমি তো তাদের মায়া এবং তাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য উনিও আমাদের আশ্বাস দিয়েছেন, উনি আইসা আমাদের টাকা পয়সা দিবেন। কিন্তু উনি তো আমাদের সাথে এখন ফোন ধরছেন? না, উনি ফোন ধরেন নাই, ফোন বন্ধ। জি, ওনার আত্মীয় স্বজন বা বউ বাচ্চার কাছে কারোর সাথে কি কথা বলেছেন? না, কোনো কথা বলা হয় নাই। আমরা বাসায় না, আমরা কথা বলতে পারছি না। আপনি একটু বলেন তো আপনাদের। আমি প্রায় ওনার সাথে প্রায় অনেক আগে, প্রায় 15-16 বছর আগে ওনার সাথে আমার চলি পরিচয়। তখন উনি কারখানা নিয়ে গেছিল আপনার, ওনার প্রথম ছিল লোকাল কারখানা, উনি কারখানা নিয়ে গেছিল আমরা আমতলি থেকে আপনার চালাতে পারে না। পরে আপনার আসছে ফিরবার আইসে। উনি আমাকে বলছে, ভাই আপনি তো আমার পুরান লোক, আপনি আমার ঘরের সিজন আইসে, আমার ঘরে কারিগর করলে আপনি কাজটা চালান, আর মার্কেট থেকে কিছু যাবতীয় বাড়িটাই আপনি আনেন, আমি আপনার চালাইতে পরে কারিগর করে হিসাবপত্র দিয়া মার্কেটের বাই শুধু আমি ইয়া করুন দুমু পেমেন্ট করুন, এই আশা ভরসা। তারপর কালকে মনে করুন ওনার প্রায় 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকার মাল আমি এবং সানি একটা ছেলে আছে নিয়ে গেছি। আসুন যাওয়ার পথে উনি দাঁড়াইছে, আমার দিয়েছে নামাই বলছে, ভাই আপনি কারখানাত যান, কারখানাত গেছে ম্যানেজার লইয়া কাই করে কেটা কত টাকা আপনি হিসাব করে আপনি আমার জানায়েন।
পরে আমি আর গেছি না, পরে উনি আমার 100 টাকা দিছে গাড়ি ভাড়া দিছে, পরে আমি 100 টাকা গাড়ি ভাড়া ফেরত যাই না। ম্যানেজার বলছে ভাই মাহাজন বলছে গাড়ি করে হিসাবপত্র করার জন্য, করলে বলছে মাহাজনে কইরা আমাদের বিলটা কত আসে শ্রমিকের মাহাজনে কইবার লেগে কইলে মাহাজনে আমরা হিসাবপত্র দিব। পরে ম্যানেজার হলে হাতাপত্র হিসাব করছি, হিসাব করে সেটা প্রায় 8 থেকে 8.5 লক্ষ টাকা আমাদের শ্রমিকের আইছে কয়জন শ্রমিক? বিলে যায়। আমরা প্রায় 40 জন শ্রমিক কাজ করি, পিউ মিশিং এবং আপারমেন্ট মিললে আমরা প্রায় 40 জন শ্রমিক আছি। মানে 8.5 লক্ষ টাকার জি, জি, মতো। 8 লক্ষ টাকা এখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে তো আপনাদের কারো বাড়ি কি দূরে আছে? অনেকের বাড়ি আছে কুমিল্লা, চাঁদপুর, অনেকের কার বাড়ি আছে? আপনার বাড়ি কোথায়? রংপুর। রংপুর থেকে এখানে আসছেন? জি, তা রংপুর আপনি এখন থেকে। কিভাবে যাবেন বলেন? আমরা তো এখন যাইতে পারছি না, বাড়িতেও জানাইছি, বাড়িতেও বাবা মা অসুস্থ, টাকা পাঠাইতে পারছে না। এখন তারা বলতেছে দেখো যে কোনো একটা ব্যবস্থা করে যদি আসতে পারো। আমরা এখন কার কাছে হাত পাতাবার যাবো যে টাকা আমার চাচাও নাই, ভাইও নাই, আমাদের আপনারা কি পিও মালিক সমিতিকে জানাইছেন? মালিক সমিতিরে জানাইছে, ম্যানেজার সাহেব এদিকে আসেন। আমরা মালিক মালিক সমিতি সমিতিকে জানাইছেন আপনারা? মালয়েশিয়াতে কিছু লোকের কাছে জানানো হয়েছে, আর কিছু লোকের বাকি আছে। আপনারা কখন বুঝতে পারছেন যে মালিক উদা হয়ে গেছে? কখন বুঝছেন? এই আমরা সকালবেলা বুঝতে পারছি। সকালবেলা? জি জি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা কি করছেন তাহলে এটা? এতক্ষণ আমরা ওনার তালাশে ওনার বাড়িতে গেছি, ওনার বাইকনের তালাশে ওনার বাইকনের বাসাতে গেছি, কিন্তু ওনার যত আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর লাগাইছি, নাই। নাই। আর আমরা যেহেতু এখন এতদিন যাবত কাজ করছি, আমরা জানি যে মিশিং পত্র আছে সব কিছু সুলমান মেয়ের। এখন এই বাড়ির মালিকওয়ালা বলতেছে যে এই বাড়ির মালিকওয়ালা ওলার ওনার এই কাগজপত্র ওনার নাম বলে দিছে, কইরা দিছে। এটা আপনাদের সিদ্ধান্ত দিবে হলে মালিক সমিতির কাছে জানান। মালিক সমিতি আপনাদের যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আপনারা মেনে নিতে হবে। মালিক সমিতি, পিও সমিতির একটা মালিক সমিতি আছে এবং তারা আমি জানি যথেষ্ট স্ট্রং একটা মালিক সমিতি। তাদের সভাপতি সেক্রেটারি খুবই স্ট্রং, তাদের কমিটি খুবই স্ট্রং। তারা নিশ্চয়ই আপনাদের জন্য কোনো না কোনো একটা প্রতিকারের ব্যবস্থা করবে। আর এলাকার এই যারা অসহায় মানুষগুলো আজকে দাঁড়িয়েছে তাদের কাছে আপনারা কিভাবে তাদেরকে সান্ত্বনা দিবেন, আমি কিভাবে সান্ত্বনা দিব আসলে আমার বাসা জানা নেই। কারণ হচ্ছে তাদের এমন একটা দিন, যে দিনটা হচ্ছে আজকে রাতে হচ্ছে 27 রাত্রি, হয়তো নামাজ টামাজ করবে, ইবাদত করবে, কেউ হয়তো বাড়ি যাবে, দূর দূরান্ত থেকে তাদের পরিবারের কাছে যাবে। এমন একটা পরিস্থিতিতে তারা কি করবে, তারা আসলে নির্বিভাগ। এই প্রশ্ন জাতির কাছে, হয়তো কোনো সান্ত্বনা দিতে পারছি না তাদেরকে। এই সান্ত্বনা হয়তো দিবে মালিক সমিতি। মালিক সমিতির কাছে পিও যে পাদুকা শিল্পে যারা আছেন তাদের কাছে আমি শুধু একটা কথা রাখতে চাই যে আপনারা এর যথেষ্ট সুযোগ সুবিধা তাদের কি আছে কি নেই, তারা কত টাকা পাবে, কিভাবে সম্পূর্ণ হিসাব দায়ভার আপনারা এর নেবেন এমনটি আশা করছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তাদের হয়তো আমি এই মুখখানা দেখে হয়তো খুব কষ্ট লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না, জানি নিশ্চয়ই তাদের জন্য একটা সঠিক সিদ্ধান্ত আপনারা পৌঁছে দিবেন এমনটি আশা করছি। জীবন ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য।